বিশ্বকাপ বাছাই পর্বে আগামী ২৬ তারিখ বাংলাদেশ সময় বুধবার ভোর ৫:৩০টায় সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবেন আর্জেন্টিনা এবং ব্রাজিল। ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে খেলার আগেই দারুণ সব দুঃসংবাদ পেয়েছেন, যেখানে ইনজুরির কারণে ১.৫ বছর পর স্কোয়াডে ডাক পাওয়া নেইমার জুনিয়র কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগেই ঝরে গিয়েছেন স্কোয়াড থেকে। এবার কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়ে ব্রাজিল পয়েন্ট টেবলের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছিল, তবে ইকুয়েডরের জয়ে তারা আবারও তৃতীয় অবস্থানে নেমে গিয়েছেন, যেখানে কলম্বিয়ার বিপক্ষে এই জয় ব্রাজিলের জন্য স্বস্তির এবং তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তেমনই ব্রাজিলের শক্তি কমে গিয়েছে, সেটি নিয়ে আছে দুশ্চিন্তা। কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল ২-১ গোলের জয় পেলেও রাপিনহা এবং ভিনিসিয়াস জুনিয়র ছাড়া আর কোনো প্লেয়ারই সে ম্যাচে আহামরি পারফর্ম করেনি। তবে সে ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছেন ব্রাজিলের গোলকিপার অ্যালিসন বেকার এর আগে ইনজুরি থেকে ফিরেছিলেন জাতীয় দলে, তবে সে ম্যাচে মাথায় চোট পেয়েছেন অ্যালিসন বেকার, যার কারণে তাকে মাঠ ছাড়তে হয়েছে। এবং চোটটি গুরুতর না হলেও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে তাকে স্কোয়াডে রাখেননি ব্রাজিলের কোচ দোরিবাল জুনিয়র এবং অ্যালিসন বেকার ঝরে গিয়েছেন। এদিকে ব্রাজিলের আরেক গোলকিপার এডারসন ইনজুরির কারণে তেমন একটি ম্যাচ ফিট নেই, যার কারণে ব্রাজিল আছেন গোলকিপার সংকটে। তবে অ্যালিসন বেকারের বদলে ওয়েভারটনকে স্কোয়াডে ডেকেছেন ব্রাজিলের কোচ দোরিবাল জুনিয়র। অন্যদিকে ব্রাজিলের মিডফিল্ডার গার্সন কলম্বিয়ার বিপক্ষে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন এবং আর্জেন্টিনার বিপক্ষে ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারকেও স্কোয়াডে পাচ্ছেন না ব্রাজিল। সেই সাথে ব্রাজিলের আছে কার্ড জটিলতা। ব্রাজিলের মিডফিল্ডারের প্রাণভ্রমরা ব্রুনো গিমারেস কার্ড দেখেছেন কলম্বিয়ার বিপক্ষে, ফলে পরপর দুটি ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না ব্রুনো গিমারেস। সেই সাথে ব্রাজিলের অন্যতম সেরা ডিফেন্ডার আর্সেনালের গ্যাব্রিয়েল ম্যাগালহেসও হলুদ কার্ড দেখেছেন কলম্বিয়ার বিপক্ষে এবং কার্ড সংক্রান্ত জটিলতায় তিনিও আর্জেন্টিনার বিপক্ষে ব্যান এবং সেই ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন না। যদিও এই ৩ প্লেয়ারের রিপ্লেসমেন্ট দলে নিয়েছেন দোরিবাল জুনিয়র। ইতিমধ্যে গার্সনের বদলে এডারসনকে দলে ডেকেছেন ব্রাজিল। আটলান্টার এই মিডফিল্ডার ডাক পেয়েছেন ব্রাজিলের স্কোয়াডে এবং ব্রিনে গুমারেজের বদলে জাও গোমেজকে দলে নিয়েছেন ব্রাজিলের কোচ দোরিবাল জুনিয়র। সেই সাথে গ্যাব্রিয়েল ম্যাগালহেসের বদলে ব্রাজিলের আরেক তরুণ ডিফেন্ডার ভেরালদোকে দলে ডেকেছেন দোরিবাল জুনিয়র এবং এই ৪ প্লেয়ারকে রিপ্লেস করেছেন ইতিমধ্যে দোরিবাল। তবে এই ৪ কি প্লেয়ার ব্রাজিলের স্কোয়াডে না থাকার কারণে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে যে ব্রাজিলের শক্তি অনেকাংশে কমে গিয়েছে, যেখানে আর্জেন্টিনার বিপক্ষে জয় পেতে হলে ব্রাজিলের মিডফিল্ডে বড় দায়িত্ব পালন করতে হবে এডারসন কিংবা জাও গোমেজকে। সেই সাথে রাপিনহা এবং ভিনিসিয়াস জুনিয়রকে নিতে হবে পারফর্ম করার দায়িত্ব এবং গোলবারের নিচে কে হবেন গোলবারের অতন্দ্র প্রহরী, সেটি নিয়ে নতুন করে ভাবতে হবে ব্রাজিলের কোচ দোরিবালকে। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, MS Thinkbars।